একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই জুন 2026 এবং বাংলার 2রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভগবান গণেশজির নাম স্মরণ করে ওম গাং গণেশায় নমঃ অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 57 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 47 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:28। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:53 ও 56 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে কিন্তু আপনারা লাভের পরিবর্তে ক্ষতির চান্স থাকতে পারে। এবং আজকের দিনের শুভ সময়, সঠিক শুভ সময় পাওয়া যায়নি, তবে আপনারা অবশ্যই কিন্তু যখন কোনো শুভ কাজ করবেন বা বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই গণেশজির নাম স্মরণ করবেন, গণেশজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কাজটি শুরু করবেন। এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক এবং জাতিকাগণ, আজকের এই রাশিফলটি এমনভাবে বলা হচ্ছে যাতে তা শুধু গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর নির্ভর না করে মানুষের বাস্তব জীবনের ঘটনাগুলোর সঙ্গেও মিল খুঁজে পাওয়া যাবে এমন। কারণ অনেকেই অভিযোগ করেন যে রাশিফলে বলা কথা তাদের জীবনের সঙ্গে মেলে না। এর প্রধান কারণ হচ্ছে একই রাশির কোটি কোটি মানুষের জন্ম সময়, জন্মস্থান এবং জন্মকুণ্ডলী আলাদা। তাই ব্যক্তিগত জীবনে ঘটনার পার্থক্য তো অবশ্যই থাকবে, তবে গ্রহের সাধারণ প্রভাব মানুষের চিন্তা, আচরণ, সুযোগ, সম্পর্ক এবং দৈনন্দিন জীবনের ওপর কিছুটা হলেও প্রভাব বিস্তার করে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র সৌন্দর্য, সম্পর্ক, প্রেম, বিলাসিতা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এবং সামাজিক মর্যাদার কারণ। আজ শুক্রের প্রভাব আপনার জীবনে বিশেষভাবে সক্রিয় থাকতে পারে। একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগৎকে প্রভাবিত করবে, আর শনি আপনার কর্ম এবং দায়িত্ববোধের ওপর নজর রাখবে। ফলে দিনটি একদিকে আবেগপূর্ণ, অন্যদিকে বাস্তবতার মুখোমুখি হওয়ার দিন হতে পারে। সকালের দিকে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে অনেক কিছু একসঙ্গে সামলাতে হবে। বাড়ির কাজ, অফিসের কাজ, পরিবারের দায়িত্ব, অর্থনৈতিক পরিকল্পনা সব কিছু মিলিয়ে মাথার মধ্যে একাধিক চিন্তা ঘুরতে পারে। বাস্তব জীবনে প্রায়ই
এমন হয় যে দিনের শুরুতেই কোনো ফোন কল বা কোনো খবর বা কোনো ছোট সমস্যা পুরো দিনের পরিকল্পনা বদলে দেয়। আজ তুলা রাশির অনেক মানুষের ক্ষেত্রেই এমন কিছু ঘটতে পারে। পরিবারের ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যেতে পারে। বাড়ির কারোর সঙ্গে কোনো ছোটোখাটো বিষয়ে মতের অমিল দেখা দিতে পারে। বিষয়টি বড় কিছু নাও হতে পারে, হয়তো খরচের বিষয়, কোনো সিদ্ধান্তের বিষয় অথবা বাড়ির কোনো কাজ নিয়ে আলোচনা। কিন্তু তুলা রাশির মানুষ সাধারণত শান্তিপ্রিয় হওয়ায় আপনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন। আজ আপনার কূটনৈতিক স্বভাবই আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে। কর্মজীবনের দিকে তাকালে দেখা যাবে আজ অফিস বা কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে। এমনও হতে পারে যে আপনি একটি কাজ শেষ করার আগেই আরেকটি কাজ এসে উপস্থিত হবে। অনেক সময় মনে হতে পারে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না, কিন্তু শনির প্রভাব বলছে আজ যে পরিশ্রম করবেন তার ফল ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা বেশি। তাই আজকের দিনে কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে দায়িত্ব পালন করা শ্রেয়। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি আশার বার্তা নিয়ে আসতে পারে। কোনো পরিচিত ব্যক্তি চাকরি সংক্রান্ত তথ্য দিতে পারেন অথবা পুরনো কোনো আবেদনপত্র সম্পর্কে খবর আসতে পারে। যদিও সঙ্গে সঙ্গে সাফল্য নাও আসতে পারে, কিন্তু অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাবে। ব্যবসায়ীদের জন্য আজ যোগাযোগের দিন। বুধের শুভ প্রভাবে নতুন কোনো গ্রাহকের সঙ্গে কথা হতে পারে অথবা কোনো পুরনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন। তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আজ বড় অঙ্কের অর্থ কাউকে ধার দেওয়া বা কোনো কাগজপত্র না পড়ে সই করা ঠিক হবে না। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র আয় থাকবে, কিন্তু ব্যয়ও কম হবে না। বাস্তব জীবনে যেমন হঠাৎ কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, কোনো বিল পরিশোধ করতে হয় অথবা পরিবারের কারোর জন্য খরচ করতে হয়, আজও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে চিন্তার বিষয় নয়, কারণ অর্থের প্রবাহ পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজকের দিনে তুলা রাশির অনেক মানুষের মনে ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো লক্ষ্য পূরণের চেষ্টা করছেন তারা হয়তো ভাববেন আমি কি সঠিক পথে এগোচ্ছি, এই রকম ধারণা কিন্তু আপনাদের মনে জাগতে পারে। বৃহস্পতির শুভ প্রভাব বলছে নিজের ওপর আস্থা রাখুন, সব ফল তৎক্ষণাৎ পাওয়া যায় না, ধৈর্য ধরুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অনেক দিনের জমে থাকা কোনো প্রশ্নের উত্তর আজ পাওয়া যেতে পারে। তবে অহংকার বা জেদ সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে, তাই কথা বলার সময় সংবেদনশীল হওয়া প্রয়োজন। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সম্পর্ক গড়ার আগে মানুষটিকে ভালোভাবে জানার চেষ্টা করা উচিত। শুক্র আকর্ষণ বাড়াবে, কিন্তু রাহুর প্রভাবে ভুল ধারণাও তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ, তবে মনোযোগ ধরে রাখার জন্য অতিরিক্ত চেষ্টা করতে হবে। পড়তে বসলে মাঝে মাঝে মোবাইল ফোন বা অন্যান্য বিষয় মনোযোগ নষ্ট করতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ অতিরিক্ত মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তুলা রাশির মানুষ প্রায়ই অন্যের সমস্যা নিজের কাঁধে তুলে নেন, ফলে মানসিক ক্লান্তি হয়। আজ মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, ঘুমের সমস্যা অথবা হজমের সামান্য গোলমাল দেখা দিতে পারে। সময় মতো খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। আজকের দিনে এমন কিছু ছোট ঘটনা ঘটতে পারে যা প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু পরে তার গুরুত্ব বোঝা যাবে। যেমন কোনো পুরনো বন্ধুর ফোন, কোনো নতুন তথ্য, কোনো কাজের সুযোগ বা কোনো পরামর্শ। জীবনের বড় পরিবর্তন অনেক সময় এই ধরনের ছোট ঘটনাগুলো থেকেই শুরু হয়। চন্দ্রের অবস্থান আজ আপনাকে আবেগপ্রবণ করতে পারে, ফলে পুরনো স্মৃতি মনে পড়তে পারে অথবা অতীতের কোনো ঘটনা নিয়ে ভাবতে পারেন। তবে অতীত নিয়ে বেশি সময় নষ্ট না করে বর্তমানের ওপর মনোযোগ দেওয়া ভালো। রাহুর প্রভাবে আজ গুজব বা অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিশেষ করে অর্থ, সম্পর্ক এবং চাকরি সংক্রান্ত বিষয়ে যাচাই বাছাই না করে কোনো পদক্ষেপ নেবেন না। সন্ধ্যার পর পরিবেশ অনেকটাই স্বস্তিদায়ক হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো, প্রিয় কোনো কাজ করা অথবা ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দেওয়া মানসিক শান্তি এনে দিতে পারে।
অনেক তুলা রাশির মানুষের আজ মনে হবে যে দিনের শুরুতে যতটা কঠিন মনে হয়েছিল দিনের শেষে পরিস্থিতি ততটা খারাপ নয়। আজকের মূল শিক্ষা হচ্ছে ভারসাম্য বজায় রাখা। তুলা রাশির প্রতীকী হচ্ছে দাঁড়িপাল্লা, তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করাই আপনার সবচেয়ে বড় শক্তি। আজ কাজ এবং বিশ্রাম, আয় এবং ব্যয়, আবেগ এবং বাস্তবতা, এই সব কিছুর মধ্যে সঠিক সমন্বয় করতে পারলে দিনটি সফল হবে। আজ হয়তো জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, কিন্তু এমন কিছু বাস্তব এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে যা আগামী দিনের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে। তাই প্রতিটি ছোট সুযোগকে গুরুত্ব দিন, ধৈর্য ধরে কাজ করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। বন্ধুগণ, আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা এবং হালকা গোলাপি, শুভ সংখ্যা 6, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।